আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয়, সাথে জেনকোডিং সহ। ওকে, প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে। আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আর সাথে জেনকোডিং এরও লিঙ্ক দেব। আচ্ছা, যাই হোক, আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করি। ইনস্টল করার জন্য প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসে ডাবল ক্লিক করবেন সফটওয়্যারটাতে। ইয়েস, ওকে, নেক্সট, এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। আচ্ছা, তারপর রান করতে পারেন, ফিনিশ করতে পারেন। আমি রান করলাম, ফিনিশ করলাম এবং কেটে দিলাম। এবার আমরা জেনকোডিং ইনস্টল করব। জেনকোডিং ইনস্টল করার জন্য প্রথমে এখানে যে ফোল্ডারটা দিয়ে দেবো সেই ফোল্ডারটাতে যাবেন। তারপর রিডমিটা পড়তে পারেন চাইলে। কি বলছে, কপি কন্টেন্টস অফ দিস আর্কাইভ ইনটু নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইনস ফোল্ডার। প্লাগইনসে যাইতে বলছে, তো আমাদেরকে প্লাগইনসে যাইতে হবে। আমরা দিস পিসি লোকাল ডিস্ক সি, তারপরে প্রোগ্রাম ফাইলস, এখানে নোটপ্যাড প্লাস প্লাসটা সার্চ করুন। এই যে, তো আমরা প্লাগইনস ফোল্ডারে যাব। তারপর এখানে যে দুইটা ফোল্ডার আছে সিলেক্ট করে ছেড়ে দিব। কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন। আচ্ছা, এবার যদি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি তাহলে দেখুন এখানে জেনকোডিং প্লাগইনটা চলে আসছে। সো জেনকোডিং সহ ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে আরো একটা কাজ আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে থিম চেঞ্জ করবেন নোটপ্যাড প্লাস প্লাসে। আচ্ছা, এটা চেঞ্জ করার জন্য স্টাইল কনফিগারেটর এখানে যাবেন। তারপর যদি থিমটা চেঞ্জ করতে চান তাহলে এখানে গ্লোবাল স্টাইলস রাখবেন। ব্ল্যাক বোর্ড দিতে পারেন, এই যে এরকম দেখাবে। এটা চোখের জন্য অনেকটা ভালো মেবি, অথবা আরো আছে, আপনারা দেখে নিতে পারেন। অনেকগুলা কালারই আছে, যে যেটা পছন্দ করেন। ডিপ ব্ল্যাক, সেভ এন্ড ক্লোজ। এখন আপনি ইচ্ছা মতো কোড করতে পারবেন। স্কলারটা আসে, স্কলারটা চলে আসে, এটা ওয়ার্ড রেফ সিলেক্ট করে দিবেন, শেষ। তাহলে আর হবে না। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।